বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষত চিহ্ন। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, কক্সবাজারে ত্রাণের জন্য অপেক্ষা। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। মোবাইল টোবাইল বন্ধ, যোগাযোগ বন্ধ, শুধু বোমবাতি সারাক দিয়ে চলে। যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল। তিস্তা নদীর ভাঙনের কবলে শত শত বসত বাড়ি আছে। প্রতি বছর উজান থেকে উজানের ঢলের পানি আসে। দুর্গতদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ মন্ত্রীর। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্টার্ট আপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন, 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা মন্ত্রীর। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। শেখ হাসিনাকে ফিরিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট সহ সই হওয়া জুলাই সনদের ভিত্তিতে চলবে কাজ। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র ব্যাপক সংঘাত, পাল্টাপাল্টি সামরিক স্থাপনায় হামলা, ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তেহরানের দূতকে তলব করে প্রতিবাদ নয়াদিল্লির। এমবাপ্পে, ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হাই ভোল্টেজ সেমিতে রাতে মুখোমুখি ফ্রান্স স্পেন। কাল মেসির আর্জেন্টিনা, হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই।